What's your name? Yeah, my name is May Taylor. সিঙ্গাপুরে এসে বিপাকে পড়ে গেলাম এই কথাটি ক্যাপশনে দেখে অবশ্যই আপনারা ভাবছেন কি ব্যাপার। তো সেটা আপনাদেরকে বলবো। আসসালামু আলাইকুম, আমি লিপি আহমেদ সৌদি আরব থেকে আবারও চলে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আমি সিঙ্গাপুরে যে আমরা গিয়েছিলাম, মানে আমাদের যে সিঙ্গাপুরের ট্যুরটা। তো আমরা এয়ারপোর্ট থেকে সরাসরি ট্যাক্সিতে যে হোটেলে গেলাম, মানে হোটেলে যাওয়ার আগ পর্যন্ত বা যাওয়ার পরে পর্যন্ত, পরের দিন পর্যন্ত কি কি ঘটনা ঘটলো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর কেন বিপাকে পড়েছি বলেছিলাম সেটাও আপনারা জানতে পারবেন। তো দেখুন, বৃষ্টি তো হচ্ছে, আগের ভিডিওতে আপনারা দেখেছেন এয়ারপোর্টে যখন ট্যাক্সিতে উঠলাম কত কত বৃষ্টি ছিল, বৃষ্টি এখনো আছে। তো এই যে আমরা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, বাইরে হোটেলে, আর আমার হাজবেন্ড ভিতরে আছে। এই হোটেলে আমরা এর আগেও এসেছিলাম, তো মানে 10 বছর আগে। তো আমার মনটা এত খারাপ হয়ে গেছে, আমার ভিডিও করতে মনেই চাইছিল না, তারপরও করে নিলাম। কারণ এই হোটেলে মানে যখন আমার হাজব্যান্ড ভিতরে গেল, অনলাইনে বুক করেছিল, দামটা প্রচুর নিয়েছে, বাট ভেতরে থাকার মতো পরিবেশ ভালো ছিল না। সেই 10 বছর আগে এসেছিলাম, সেটাই ভেবে এসেছিলাম ভালোই হবে, বাট না, ভালো ছিল না। পরে আমার হাজব্যান্ড আমাদেরকে দাঁড়া করিয়ে আবার চলে গেল অন্য একটি হোটেলে, সেই আশেপাশে রাস্তার এপার আর ওই পার। তো আমার এত খারাপ লাগছিল, যেহেতু আমরা খুবই টায়ার্ড। তো মাত্র 10 মিনিটের মধ্যে আমার হাজব্যান্ড আবার চলে এসে আমাদেরকে নিয়ে গেল। তো এই হচ্ছে আমাদের হোটেল, অনেক সুন্দর সাজানো গোছানো কিচেন। এটা হচ্ছে স্টুডিও রুম বলে এটাকে, স্টুডিও। তো স্টুডিওর দামটা একটু বেশি থাকে সিঙ্গাপুরে, তো তারপরেও অনেক ভালো, অনেক সুন্দর। এর চাইতেও নাকি অনেক ছোট্ট ছোট্ট রুম, তো এই রুমটাই নাকি বড়। তো এই হোটেলটাও অনেক ভালো, হাইফাই, মার্শাল্লাহ। তো খুবই ভালো লাগলো। তো সব কিছু সাজিয়ে নিলাম আমি। এখানে আগের ছিল কফি, এটা সেটা আমিও নিয়ে এসেছি, জুস, ড্রিঙ্কস, তারপর বিস্কুট আরও চা নিয়ে এসেছি, বাদাম, এটা সেটা, তো সেগুলো সাজিয়ে নিলাম। আর এই যে চুলা। আর আমরা আসার পর অর্ডার দিয়েছিলাম কিছু খাবারের, সেগুলো চলে এসেছে, তো আমরা খাবো। আর এই যে দেখুন, এখানে রাখা আছে প্লেট, গ্লাস, চায়ের কেটলি, এটা সেটা। আর এই যে লকারও আছে এখানে। তারপরে এই যে দেখুন, এখানে আছে চামচ রাখার আর বিভিন্ন জিনিস, বিভিন্ন। তো যাই হোক, কাটার আছে, সব কিছু, মানে এটা কিচেন আছে এখানে, যেহেতু ফ্যামিলি। আর বাইরের দেশগুলোতে ঘুরে এটাই বুঝতে পারলাম, ফ্যামিলি মানেই রান্নাঘর, তারপর ওয়াশিং মেশিন, তারপর আয়রন বক্স, এটা সেটা সব কিছুই থাকে। আয়রন করার জন্য, কাপড় আয়রন করার জন্য যে স্ট্যান্ড, তারপর কাপড়, নোংরা কাপড় রাখার জন্য ঝুড়ি, আবার হেয়ার ড্রায়ার। আর এটা হচ্ছে লকার। আগেরটা ইলেকট্রনিক্স যে একটা বক্স থাকে সেটা ছিল, আমি ওটাকে লকার ভেবেছিলাম। তো যাই হোক, এই যে ফ্রিজ, ফ্রিজ এখন এমটি আছে, একটু পরে ভরে যাবে সব কিছুতে। আর আমরা খাবার খেতে বসে গেলাম। তো খাবারগুলো ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না, তবে আমার সৌদির খাবারগুলোই বেশি ভালো লাগে। এই যে দেখুন খাবারগুলো, তো সবারই খুব ভালো লাগছিল। এখানে চিকেন বাটার ছিল, সমোসা ছিল, সিঙ্গারা ছিল, তারপর কি বলে বাটার নান ছিল, ভাত ছিল, ডাল ছিল, আর বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি। তারপর বিভিন্ন খাবার, মনেও নাই এত কিছু, যেহেতু আমার এই ভিডিওগুলো আগের, যখন আমি গিয়েছিলাম সিঙ্গাপুরে, সেগুলো। আর পানি আমার হাজব্যান্ড ভেবেছিল খুব ছোট ছোট হবে বোতল, তাই 12টা অর্ডার দিয়েছে। পরে দেখি ও মা, এগুলো তো 2 লিটার করে এক একটা বোতল। তারপর আমি বললাম যে লাগবে আমাদের, আমরা যেহেতু 5 জন মানুষ, ছোট বড়। তারপর জুস, লাবান, এগুলো এটা সেটা। তো রাতের খাবার খেয়ে সকালে উঠে গেলাম। সকালে উঠে দেখি আবার সেই বৃষ্টি হচ্ছে, তো হচ্ছেই। তো আমরা কিভাবে বের হব? যেদিন আসলাম সিঙ্গাপুরে এসে হোটেলেই সময় পার করে দিলাম বৃষ্টির কারণে। তো আজকের দিনটা, মানে যেদিন এসেছি তার পরের দিনটা আবার সেই একই কাহিনী। তো কি করব, বৃষ্টির দিনে খাওয়া আর ঘুম। তো আবার আমরা ক্ষুধার্ত, পরের দিন আবার খাবার অর্ডার দিলাম, আবার খাবার চলে আসলো, আবার আমরা খাবো। এই খাওয়া ঘুম, আর সারা রাত জাগে বাচ্চারা, সারাদিন ঘুমাই। আর সকালে যদিও উঠি শুধু বৃষ্টি আর বৃষ্টি, সারাদিন শুধু বৃষ্টি। তো এই যে আজকেও নিয়ে আসলাম, এখানে আছে নাগেটস, চিকেন নাগেটস, তারপর ফ্রেঞ্চ ফ্রাই আছে, ফ্রাইড রাইস আছে, প্লেন রাইস আছে, পালক পনির। পালক পনিরটা মোহাম্মদের পছন্দ।
তারপর আছে বাটার নান, আবার আছে চিকেন কড়াই। তো এত এত খাবার, আবার ডালও ছিল। তো যাই হোক, এত খাবার তো শেষ করা যায় না, অর্ধেক খেয়ে অর্ধেক ফেলে দেই সবসময়, এমনটাই হয়েছে। কারণ কি? কারণটা হচ্ছে আমরা 4 5 6 রকমের অর্ডার করি, তো এত খাবার তো খাওয়া যায় না। আর বাচ্চাদের জন্য অর্ডার না করে উপায় নেই, ট্রাই করি যে কোনটা ওরা খাবে না খাবে বুঝতে পারি না। আর এই বৃষ্টির দিনে বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাব বা সুইমিং পুলে ওদেরকে গোসল করাতে নিয়ে যাব, সেটাও যাওয়া হয় না। তো রাতের বেলায় বৃষ্টি থাকে না, সারাদিন বৃষ্টি, রাতের বেলায় তো এখানে খুব তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায়, বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব। তো রাতের বেলায় একটু বললাম চলো আমরা ওয়াকিং করে আসি, যেহেতু গতকাল এসেছি, সারাদিন পার হয়ে গেল গতকাল, আজকেও একটু ওয়াকিং করে আসি। তো আমরা একটু বাইরে যাচ্ছি, রেডি হয়ে বের হয়ে নিলাম। বৃষ্টি বৃষ্টি ছিল, গুড়ি হালকা, তারপরে বন্ধ হলো। রিসেপশনে এসে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছি। তারপরে এই যে দেখুন, এখনো রাস্তাঘাট ভিজায় আছে। যাই হোক, বৃষ্টি অন্তত নেই। তো আমরা পায়েই হেঁটে রওনা দিলাম। বললাম যে আশেপাশে একটু ঘুরবো, হয়তো সুপার মার্কেট গুলো আছে সেখানে বাস স্টপ আছে, এটা সেটা নিব টুকিটাকি। তো আমাদের যে বিল্ডিংটা, এই নিচেই সুপার মার্কেট আছে একটা। তারপরে আমরা একটু দূরে যাব, যেহেতু আমরা 2 দিন ধরে হোটেলেই পড়ে আছি। এই যে সিটার ডান্স, এই হোটেলে আমরা উঠেছিলাম। কি লেখা এখানে চায়নাতে জানি না। বিশ্বাস করুন, এই 2 দিন বাইরের খাবার খেয়ে খেয়ে আমরা একদম মানে অতিষ্ঠ হয়ে গেছি, কি বলে, মানে আমরা একদম পাগলের মতো হয়ে গেছি, একদমই ভালো লাগছিল না। আমার হাজবেন্ডকে বললাম যেহেতু কিচেন আছে, প্লেট আছে, হাঁড়ি পাতিল সবই আছে, তাহলে আমরা কিছু কিনি। তখন আমার হাজবেন্ড বলল ঠিক আছে, তো কিছু নিলাম, ভেন্ডি, একটু মসুর ডাল, এটা সেটা টুকিটাকি, যাই হোক অনেক কিছু নিলাম, কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা আলু, কয়েকটা পেঁয়াজ, কয়েকটা রসুন, এগুলো কিনে নিলাম আমি, যে আমি একটু ডাল ভাত রান্না করে দিব বাচ্চাদের জন্য। আর অনলাইনে তো ডিম কিনে নিয়েছে আমার হাজবেন্ড। ডিম ছাড়াও আমাদের একটা ওয়াক্ত চলে না, ডিমের যে পোস্টটা বা অমলেটটা, এগুলো বাচ্চাদেরও খুব পছন্দ, আমার হাজবেন্ডেরও। কিন্তু আমি ডিম পছন্দ করি না, তারপর আমার ডিম রান্না করতে হয়, বানাতে হয়, যেহেতু বাইরে খাবার খেয়ে খেয়ে ওদের ভালো লাগছিল না। আর এই যে দেখুন কত কিছু সুপার মার্কেটের ভিতরে। তো একটু তেল নিয়ে নিলাম, ছোট একটা বোতল, মানে এইভাবে টুকিটাকি যা যা প্রয়োজন 1 দিন 2 দিন রান্না করার জন্য সেগুলো নিলাম। মানে 1 দিন 2 দিন বলতে গেলে 1 বার 2 বার। আর এই যে এগুলো কি দেখুন, আপনারাই বলুন এগুলো কি, আমি জানি না এত নাম টাম। তো যাই হোক, তো আমি দোকানদারকে বললাম যে আপনার ভিডিও করব, বলে হ্যাঁ অবশ্যই করুন। কিন্তু বাচ্চারা এত দুষ্টমি করছিল, কান্নাকাটি করে চলে যাচ্ছিল, পরে এত সুন্দর পোজ দিচ্ছিল, কথা বলছিল বেচারা, কিন্তু আমি ভিডিওই করতে পারলাম না। বাচ্চারা আগে দৌড়ে পালিয়ে গেছে, পরে আমিও বের হয়ে গেলাম। তো উনি ছিল ইন্ডিয়ান, ওনার বাড়ি ভালো একজন মানুষ ছিল। এখন দেখতেছি সব বন্ধ। আমার বাচ্চাদেরকেও যথেষ্ট আদর করলো, ভালোবাসা দিল। আসলে অসহ্যকর গরম, যার কারণে বাচ্চারা কোথাও শান্তিতে থাকতে দেয় না। বা এখানে একটা লোক, আর যাওয়ার সময় দেখছি বসে বসে দারু খাইতেছে, একদম 10টা বাজার আগে সব বন্ধ। আর ওই যে বারান্দা, এখনো তাই, যাওয়ার সময় দেখলাম নেশা করতেছিল, এখনো সে নেশাই করতেছে ওখানে বসে বসে, এখনো ওখানে আছে। এখন সব বন্ধ হয়ে গেছে। বৃষ্টি হয়েছে, পুরো রাস্তাঘাট ভিজা। टैक्सी पे जाना क्या? तो तीनों का है, उसका अकेला नहीं है, मैं पहले बता रहा हूँ। नो, এই সব মার্কেট যাওয়ার সময় দেখলাম খোলা, সব বন্ধ। তো মোহাম্মদ বলছিল আমি ট্যাক্সিতে যাবো, আর খেলনাগুলো বলছিলাম একাই নিব, তাই ওদেরকে বলে দিলাম যে না, ওদের 3 জনের খেলনা। আর এটা হচ্ছে বাস স্টপ। আর এখানে বাস দেখেও মোহাম্মদ আয়াত আলী যা কান্না করছিল, বলছে যে বাসে উঠবো। আমি বললাম আরে আমাদের হোটেল তো একদম সামনে, আমরা এখন বাসে উঠে কোথায় যাব, তো কালকে যাব। তো আসলে আমরা অনেক টায়ার্ডও ছিলাম, বাহরাইন এয়ারপোর্ট হয়ে অনেক ঝোলাঝুলি, অনেক কষ্ট করে, তারপর সিঙ্গাপুরে এয়ারপোর্টে এসেও কষ্ট করতে হয়েছে, তারপর হোটেলে, মানে আমাদের অনেক টায়ার্ডনেসটা একটু বেশি ছিল আমাদের। No, hi. What's your name? Yeah, my name is May Taylor. May Taylor. Okay, Yeah, thank you. Thank you. He's your? Yeah, it's my son. Ah, okay. He's Come he's here in chef. Singapore. Yes. Singapore is beautiful. It's Thank you. city. Thank you, So dear. if you can add me, my phone number is 9235. তোমার Okay, thank you so much. প্রয়োজন হলে আমাকে কল করবা। Thank you so much. Okay, inshallah. Yeah, I can see my face. So
Yes. I go to the face. Sorry, easier. Back up. No, turn. Turn. Sorry. তো যেতে যেতে একটা সুপার মার্কেটে নজরে পড়লো, তখন আমি বললাম যে আরেকটা জিনিস ভুলে গেছি, সেটাও কিনে নিচ্ছি আমি এখান থেকে। আমার হাজবেন্ড বললো ঠিক আছে চলো। তো ভিতরে যেয়ে একটা মহিলার সাথে দেখা হলো। উনি আমাকে দেখেই বললো তুমি এত সুন্দর, এত সুইট, তোমার সাথে একটু কথা বলতে পারি? আমি বললাম অবশ্যই। অনেকক্ষণ কথা বললাম। তারপর ওনার ছেলেটা লজ্জা পেয়ে ওইদিকে গেল, ভিডিও করতে দিবে না বলে, আমার লজ্জা করে। বয়সটা খুবই কম, দেখতে যদিও একটু লম্বা চড়া, বাট বয়স কম। আর ওই মহিলাটা বলল তুমি আমার নাম্বার নাও, কোনো সমস্যা হলে আমাকে বইলো। উনি সিঙ্গাপুরের ওখানের স্থানীয়, ওই এলাকারই উনি। এত ভালো মানুষও আছে দুনিয়াতে আসলে। উনি খ্রিস্টান। আমাকে বললো তুমি কি মুসলিম? আমি বলছি হ্যাঁ। বলে তোমার মুখ কি দেখাতে পারো আমাকে? আমি বলছি অবশ্যই। পরে আমি আমার মাস্কটা খুলে ওনাকে দেখালাম। উনি এত খুশি হলো, আমাকে এসে চুমা দিল, তারপর ছবি তুললো, বললো আমরা সেলফি নিব। পরে মাস্ক পরে আমি ওনার সাথে সেলফি নিয়েছি। উনি মাস্ক ছাড়া নিয়েছে আমার একটা ছবি, তারপরে মাস্ক পরেও নিয়েছে। তো ওনাকে আমার মায়ের মতো ফিল হলো, ওনার আদর ভালোবাসা আমার খুব ভালো লাগলো। উনি ওনার নাম্বার দিয়ে দিছে আমাকে, বলে আমি বলছি ভিডিওতে নাম্বারটা থাকলে সমস্যা আছে? উনি বলছে সমস্যা নাই। এই কারণে আমি আর কিছু বললাম না, বললাম ঠিক আছে অসুবিধা নাই, যেহেতু ওনার কোনো সমস্যা নাই। তারপর আসার সময় আমাকে অনেক আদর করলো, ভালোবাসলো, তারপর অনেক প্রশংসা করলো আমার বাচ্চাদের, আমার হাজবেন্ডের, আমার। তারপর আমরা আসলে গরমে একদম গলা শুকিয়ে উঠেছিল হাঁটতে হাঁটতে, তখন আমরা অরেঞ্জ জুস নিয়ে নিলাম, ফ্রেশ জুস, কয়েকটা জুস নিয়ে নিলাম। তো তারপর আবার হাঁটা শুরু করে দিলাম আমরা। যেতে যেতে দেখলাম কয়েকটা বার, কয়েকটা সুপার মার্কেট খোলা আছে, আর বাকি সব বন্ধ। তো আমরা চলে আসছি প্রায় কাছাকাছি আমাদের কি বলে হোটেলের। খুবই ক্লান্ত লাগতেছে আমার, হাঁটতে হাঁটতে জীবন শেষ। আয়াত অলরেডি কান্না শুরু করে দিচ্ছে। তো আমরা যেতে যেতে প্রায় আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি। এমন সময় একটা ভদ্রমহিলা যাচ্ছে ওনার পালিত কুকুরটাকে নিয়ে। তো আলিজা মোহাম্মদ আয়াত তো কখনো এইভাবে কাছ থেকে কুকুর দেখেনি। ওরা একদম পিছে পড়ে গেছে, ওটাকে দেখবে, ধরবে। তখন আমি বললাম না না, এটা ধরা যাবে না, একদমই না। তো ওই মহিলাটা বললো যে তুমি পিছনে ধরো না, ও রেগে যাবে, কামড় দিবে, তুমি মাথার কাছে ধরে আদর করো। আমি বললাম না না, ওরা ধরবে না, ওরা ভয় পায়। আর তাছাড়া আমরা সৌদি আরবে থাকি, ওখানে ওরা এইভাবে কুকুর কখনো কাছ থেকে দেখে না, অতটা অ্যাভেলেবেল না ওখানে, কথা ওনাকে বললাম। Because we are living in Saudi. Yes. They don't have dog. No. Bruno. Bruno. B. Oh, Bruno. Okay, his name is Bruno. Bye, Bruno. Okay, come. Come, my kids. Come, my kids. Come. Bruno. Bye, Bruno. তো কুকুরটির নাম ছিল ব্রুনো। তো বাচ্চারা তো কুকুরকে বিদায় দিয়ে তারপর যখন দেখলো হোটেল একদম কাছাকাছি, এমন একটা দৌড় মারছে খুশিতে, ওরা পাগল হয়ে গেছে যে এখন ওরা রুমে যাবে, রেস্ট করবে, চিটা ডান্স। তো মানে এত ক্লান্ত হয়ে গেছে সবাই, আর বিশেষ করে গরম, অনেক গরম, প্রচন্ড গরম ছিল, যার কারণে সবাই ক্লান্ত। Very nice. আমরা বাসা থেকে খাবার খেয়ে বের হয়েছিলাম, তারপরও সুপার মার্কেট থেকে কিছু কেক, বিস্কুট, এটা সেটা নিয়ে আসলাম, জুস, তারপর ছিল লাবান জাতীয় ওইখানেও পাওয়া যায় সেগুলো, টক দই। তো এগুলো এনে সবাই মিলে খেলাম। তো আসলে খুব ভালো লাগলো, খাবারটা মজারই ছিল, অতটা খারাপ ছিল না। তো এটার সাথে যে একটা জিনিস দেয়, এটা কেক ভালো থাকার জন্য, এটা জানতাম না। ওইটা নিয়ে কিছুক্ষণ গবেষণা করলাম, আমার হাজব্যান্ড, আমি, আমার বাচ্চারা। এমনকি আমি মুখে দিয়ে একটু টেস্ট নিয়েছি, কোনো টেস্ট আছে কিনা, পরে দেখলাম না, এখানে কোনো টেস্ট নাই। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জারা নুরা লিটল ব্রাদার। আর আমার ফেসবুক পেজটি জারা নুরা লিটল ব্রাদার। আমার টিকটক আইডিটি হচ্ছে লিপি আহমেদ 1, আর আমার মেন আইডিটি লিপি আহমেদ। আর কে কোথায় আছেন জানাবেন, সিঙ্গাপুরে কে কোথায় থাকেন, আর কে কে যাওয়ার জন্য প্ল্যান করছেন সেটাও জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে অগ্রিম ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।